হাম্বা হাম্বা রম্বা রম্বা 15 বছরে যেসব বাংলা শব্দের জন্ম দিয়েছেন মমতা। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। I asked from the village the people name. They said Kaku. It is just like a music rhythm. Kaka chi 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 kya 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 bi chi 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 chi। ব্যাস হেসে ফেললেন তো। গত 1.5 দশক ধরে এমনই নতুন নতুন শব্দের আবিষ্কার করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইসব শব্দ অভিধানে জায়গা না পেলেও বাঙালির মনে যে থাকবে এ কথা বলার অপেক্ষা রাখে না। মাননীয়ার এইসব শব্দ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পাশাপাশি রিলের বন্যা। মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলা মানেই ছিল নতুন নতুন শব্দের উৎপত্তি। বক্তৃতা দিতে অনেক নতুন শব্দের জন্ম দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নিজেই বলে দেন আজ থেকে এই শব্দ বলবো, আপনারাও বলবেন। কখনো সখনো তো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও জানতেন না যে তিনি মারাত্মক এক শব্দের জন্ম দিয়ে ফেলেছেন। তারপর মিষ্টি হেসে বলেই ফেলতেন আমি এখনই বানালাম। বলাই বাহুল্য যে বাংলা অভিধানে সেই সব শব্দ কখনোই খুঁজে পাওয়া যেত না, মানে বলতে পারতো না গুগল সার্চও। যেমন শুভনন্দন, ক্যা ক্যা ছি ছি, জগাই মাধাই গদাই, আবার হাম্বা হাম্বা রম্বা রম্বা, যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রয়েছেন সিধু কানু ডহরবাবু। এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা মানেই যেন ছিল মিম মেটেরিয়াল। বিজেপির একজন নেতা, তিনি নামেই 2 নম্বর মানে জগাই মাথায় গদাইয়ের একটা বন্ধু। তিনি গিয়ে বলেছেন আরে গঙ্গাসাগর কিয়া হে ইতনা খারাপ ইতনা খারাপ। আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি, শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন, ভালো থাকুন। নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে। বহু সময় মমতার তৈরি এমন শব্দবন্ধ নিয়ে মিম ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুভ আর অভিনন্দন এই মিলিয়ে মমতার তৈরি শব্দ ছিল শুভনন্দন। 2023 সালে নববর্ষের আগে মমতার দীঘায় প্রেস ক্লাব উদ্বোধন করতে গিয়ে প্রথমবার বলেন এই শব্দটি। তার আগে সিএএ প্রতিবাদে মমতার জন্ম দেন ক্যা ক্যা ছি ছি। মমতার এই ক্যা ক্যা ছি ছি রীতিমতো ভাইরাল হয়ে যায়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার নামকরণ করতে গিয়ে সরণির বদলে করেন ধরণী। গায়ে নেই কম্বল, কবিতার ভাষায় বলি ভোম্বল, এটা একটা প্রবাদ আমি এখনই বানালাম। হঠাৎ এসব শব্দ বলতেন আর সকলকে চমকে দিতেন, কারণ এটাই ছিল তার চয়েস। তৃণমূল এখন আর ক্ষমতায় নেই, তারা এখন বিরোধী আসনে, বিরোধী দলনেত্রীও নন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এসব মন্তব্য শোনা যাবে না সেইভাবে, কিন্তু বাংলার জনগণের মনে এই সব শব্দ থেকে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।